বন্ধুরা, আমি আজকে কিছু হাসির জোকস পড়ে শোনাবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। নাপিত বলছে, আপনি কি লাল মাফলারটা পরে এসেছেন? খদ্দের বলছে, মোটেই না, মাফলারটা সাদা। নাপিত বলছে, তাহলে আমি বোধহয় আপনার গলা কেটে ফেলেছি। আবার শুনুন, ছোট ছেলে বলছে, ব্যা ব্যা কালো ভেড়া, তোমার দেহে কি কোনো পশম আছে? কালো ভেড়া বলছে, ওরে দুষ্টু ছেলে, উল বলতে তুমি কি বলতে চাইছো? আমার দেহে কি তাহলে নাইলন থাকবে? আবার আরেকটা, যাত্রী বলছে, তোমার গাড়ির পেছনের সিটের অবস্থা খুবই খারাপ। ড্রাইভার বলছে, আমি আমার জীবনটা দক্ষতার সঙ্গে চালিয়ে এসেছি, কোনো দিন পিছনের সিটের কোনো অভিযোগের সম্মুখীন হইনি, কাজেই আপনার অভিযোগ আমাকে বিস্মিত করেছে। যাত্রী বলছে, আজীবন কোন গাড়ি চালিয়েছো? ড্রাইভার বলছে, সবের সৎকার সমিতির গাড়ি চালিয়েছি। আচ্ছা, আরেকটা, রোগী বলছে, যখন আমার মনে হবে যে আমি গাড়ি চাপা পড়তে যাচ্ছি, তখন আমি কি করব? ডাক্তার বলছে, যে গাড়ি তোমাকে চাপা দেবে বলে মনে হয় সেই গাড়িটা আদ্য প্রান্ত ভালো করে দেখে রাখবে। গাড়ি চাপা পড়ার পর পুলিশকে তো সেই গাড়িটার সম্বন্ধে বলতে হবে। এবার ডাকঘর নিয়ে আরেকটা বলি। একটি ছেলে দুটো প্যাকেট নিয়ে পোস্ট অফিসে আসে। কেরানি প্যাকেট দুটো ওজন করে বলে, প্রত্যেকটি প্যাকেটে 15 টাকার স্ট্যাম্প লাগিয়ে লেটার বক্সে ফেলে দিতে। ছেলেটি কেরানিকে প্রশ্ন করে, বড়দার দূরত্ব হচ্ছে 250 মাইল আর দিল্লির দূরত্ব হলো 1000 মাইল, কাজেই দুটোর একই স্ট্যাম্প লাগবে কেন? কেরানি ভদ্রলোক জানায় যে ডাকে দূরত্ব হিসেবে মাশুল হয় না, ওজন হিসেবে মাশুল হয়। কিছুদিন পরে অফিস থেকে ছুটি নিয়ে সে মাদ্রাজে যাবার কথা চিন্তা করে। পোস্ট অফিসে গিয়ে 15 টাকার স্ট্যাম্প কিনে নিজের বুকে আটকে দেয়, একটা বড় লেটার বক্সের ভেতরে ঢুকে বসে। ডাকপিয়ন সেই লেটার বক্সের চিঠি নিতে এসে ছেলেটিকে দেখে তাকে লেটার বক্স থেকে বেরিয়ে আসতে অনুরোধ করে, কিন্তু ছেলেটি কোনো সাড়া শব্দ করে না। ডাকপিয়ন অধৈর্য হয়ে বলে, ছেলেটির পেছনে কষে এক লাথি মারে। এবার ছেলেটি মুখ খোলে, বলে, আপনার ছাপটা আমার বুকের ওপরে লাগানো স্ট্যাম্পের ওপর মারা উচিত ছিল, তা না করে আপনি আমার পেছনে ছাপ মেরে খুবই অন্যায় করেছেন। তো বন্ধুরা, এই হাসির জোকসগুলো শুনতে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এরকম বিভিন্ন ধরনের গল্প, জোকস, নীতিমূলক গল্প সব কিছু নিয়ে মাঝে মাঝে হাজির হব। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে আমার পাশে থাকবেন। তা আজকের মতো টাটা বন্ধুরা।